এই দেখো স্কুল দিয়েছে ওদের সংক্রান্তিতে, স্কুল থেকে এই কাইটটা দিয়েছে, সেটা নিয়ে দৌড়াদৌড়ি চলছে। কোনোদিন চড়া মানে কাইট ওড়াইনি, এই প্রথম ওড়াচ্ছে। আর এই দেখো ওদের স্কুলেও মকর সংক্রান্তি কি সুন্দর পালন করা হয়েছে। হ্যালো বন্ধুরা, আমি মনীষা, সবাইকে মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। স্নান সেরে চলে এসেছি রঙ্গোলি দিতে। আর এখানে মকর সংক্রান্তি খুব সুন্দর সবাই রঙ্গোলি কম্পিটিশনও করে বাড়ির সামনে, স্কুলে দেখলে তো প্রীতির স্কুলেও রঙ্গোলি দিয়েছে। সবাই এরকম চালের গুঁড়ো দিয়ে রঙ্গোলি করে, আগে একটু জল ঢেলে নিতে হয়, না হলে চালের গুঁড়োটা কি বসে না। তা ওরা খুব সুন্দর তো সরু করে রঙ্গোলি করে, আমার চালের গুঁড়োটা দেখো একটু মোটা হয়ে যাচ্ছে। আর তার আগে কিন্তু আমি মানে স্নানের আগে ঘরটা যেরকম ঝাড় দেওয়া, যদি বেশি করে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, ঝাড় দিয়ে মুছে টুছে সব নিয়েছি। কারণ ঘর পরিষ্কার করে তবেই তো পুজো আচ্চা বা রঙ্গোলি এগুলো সব দিতে হয়। আর ঘর সাথে আমি বাইরেটাও পরিষ্কার করে নিয়েছি। এই দেখো আমার রঙ্গোলি হয়ে গেছে, অতটা ভালো হয়নি, মানে একটু মোটা মোটা হয়ে গেছে। এরা সরু করে দেয়, খুব সুন্দর দেয়। আর তারপরে চলে এসেছি পুজোতে। পুজো সেরে ঘরদোর পরিষ্কার করে পুজো সেরে তারপরেই রান্নাঘরে ঢুকবো। সাউথে কিন্তু মকর সংক্রান্তি খুব বড় করে পালন করা হয়, মানে ঘরে পুজো অর্চা করা, তারপরে রঙ্গোলি দেওয়া, স্কুলেও রঙ্গোলি দেওয়া, এটা ছোটো করে পুজোর মতো আর কি করা, খুব বড় করে আর কি ওটা অনুষ্ঠানটা পালন করা হয়, ঘরে ঘরেই অনুষ্ঠানটা হয়। আর সেই জন্য ছুটিটা কিন্তু আজকে দেয়নি, দিয়েছে আগামীকাল, মানে পয়লা মাঘ। তো সেই জন্য দুই ছেলে ঘরে নেই, আমি রয়েছি। আমি তো আমার কাজকর্ম করছি, আর হাজব্যান্ড তো রয়েছে, সে তার কাজ করছে। তা আগে গোপালবাবুকে, মহাদেব আর লক্ষ্মী গণেশ সবাইকে স্নান করিয়ে, মানে এই শীতের মধ্যে তো আমরাও ঠিকমতো স্নান হয় না, ঠাকুরদেরও স্নান করানো হয় না, এত ঠান্ডা পড়েছিল। কিন্তু সেই তুলনায় কিন্তু আজকে ঠান্ডাটা অনেক কম, হট করেই ঠান্ডাটা কমে গেল। তো যাই হোক, আজ ভালো করে পূজার্চাও করতে হবে, করে তারপরে রান্নাঘরে ঢুকবো। আর পুজো দেওয়া মানেই এই নয় যে ঠাকুর আমাকে এই দাও, ওই দাও, সেই দাও, কিছু মাঝে মাঝে নিঃস্বার্থভাবে পুজো করতে হয়, এতে শান্তিও পাওয়া যায়। সবসময় এটা ওটা সেটা ঠাকুরের কাছে যেতে সত্যি ভালো লাগে না। আজকে একটা ওরকমই দিন, যেই দিন মন দিয়ে আমরা ঠাকুরকে পুজো করব, মানে বিশেষ বিশেষ দিনগুলো না সত্যি ভালো লাগে। যেমন আজকের দিনটা সত্যিই তো খুব ভালো, গঙ্গাসাগরের মেলা হচ্ছে, চারিদিকে পুজো আছে, যাগযজ্ঞ হচ্ছে, খুব সুন্দর একটা দিন। তা নিঃস্বার্থ হয়ে মনের মানে শান্তির জন্য পুজো করা উচিত। পুজোর কাজ করে রান্নায় চলে এসেছি, কারণ শুধু পিঠে পায়েস খেলে তো হবে না, সেটা হবে রাতে, তো দুপুরে খাবারও তো খেতে হবে। তা সেই জন্য আলু ফুলকপি তরকারি করছি, এই মটর দিয়ে। এখন তো মটরের সিজন, মটরই চলবে, সব রান্নাতে প্রায় মটরই ইউজ হচ্ছে। বন্ধুরা, ঘরে না সব সময় সেজেগুজে থাকবে, এমন নয় যে ঘুরতে যাব বা বিশেষ কোনো অনুষ্ঠান লাগবে, পুজো পার্বণ বা কোনো অনুষ্ঠান লাগবে তখন সাজুগুজু করবো, এরকম কিছু না। কারণ আমরা আমাদের জীবনের অর্ধেকটা প্রায় কাটিয়েই এসেছি, কোন দিন কী হবে কেউ কিছু জানে না। তাই যা ভালো ভালো জামাকাপড় সব ঘরেই পরো, এমন নয় যে একদম বাইরে যেতে হবে তখন সাজুগুজু করে সব জুয়েলারি তখন পরতে হবে, লিপস্টিক পরতে হবে, টিপ পরতে হবে, ঘরের মধ্যেই টিপটপ থাকবে। আমি তো ঘরের মধ্যে থাকি, তা আমার বর মাঝে মাঝে বলে কোথায় বেরোবে, কিন্তু আমার বড় ছেলে বলবে কোথাও কি বেরোবে, আমি না কোথাও বেরোবো না, এমনি ইচ্ছা করে সেজেগুজে আছি। তা ঘরের মধ্যে মাঝে মধ্যে কিন্তু সেজেগুজে থাকবে, মাঝে মধ্যে কি রোজই সেজেগুজে, সবসময় স্নান টান করে সকালবেলা একদম সাজুগুজু করে থাকবে। কারণ জীবনের কোনো ভরসা নেই, অর্ধেক আমরা জীবন কিন্তু কাটিয়ে এসেছি। সেই জন্য যা মন চায় তাই করো। আমি তো করি সব, মানে চেষ্টা করতে থাকি, যা মন চায় তাই করার চেষ্টা করতে থাকি। সবসময় সব কিছু তো হয়ে ওঠে না, হাতে সবসময় সব কিছু থাকে না, কিন্তু যেটুকু হাতের মধ্যে থাকে আমি সেইভাবে একদম লাইফটা এনজয় করতে থাকি। কাজের ফাঁকেই নারকেলটাকে ভেঙে নিয়েছি, আর নারকেলটা ভাঙার পরে যে ছোবড়াটা থাকে না, নারকেলের মধ্যে অনেকটা ছোবড়া থাকে, সেগুলো রেখে দিয়েছি ধুনো দেওয়ার জন্য, তাহলে আলাদা করে আর কিনতে হবে না। আলু ফুলকপির তরকারি রেডি, আর পরোটা করবো, পরোটা দেখাবো। দুপুরবেলা একদম সিম্পল, রাতে তারপরে দেখা যাবে, রাতে অনেক চাপ আছে। নারকেল আর গুড়ের পুরটাও আমি করে রাখলাম কাজের মধ্যে, দুপুরবেলাতেই করে রেখেছি যাতে বিকেলের দিকে চাপ না পড়ে। আর এটা একদম কড়াভাবে করব না, একটু নরম করব, কারণ ভিতরে পুর দেবো যেহেতু পাটিসাপটা, এই জন্য। পাটিসাপটা করব সন্ধ্যার দিকে, ঠিক তার 1 ঘন্টা আগে ব্যাটারটাকে রেডি করে রেখেছি। চাল নিয়েছি অল্প করে, আর ময়দা নিয়েছি, তার মধ্যে একটু সুজি অ্যাড করেছি, আর
সুগার দিয়ে ব্যাটারটা রেডি করেছি। দুধ দিয়েছি আর অল্প একটু জল দিয়েছি, দিয়ে ব্যাটারটাকে মিষ্টিটা চেক করে নিয়ে সামান্য একটু নুন দিয়েছি। এইভাবে ব্যাটারটা রেডি করেছি। রেডি করে এই সন্ধ্যা 5:30 6টা থেকে শুরু করে দিয়েছি পাটিসাপটা করতে। কারণ পাটিসাপটা করতে অনেক সময় লাগে, একটা একটা করে টুকটুক টুকটুক করে করতে হয় তো, তা সেই জন্য একটু তাড়াতাড়ি শুরু করে, যেমন 5টা থেকেই শুরু করে দিয়েছি। আর ইচ্ছা আছে এবার 2 রকম পিঠা করব, তা অনেকটা সময় লাগে, পিঠা পায়েস করতে না অনেকটাই সময় লাগে, তার মধ্যে একটা একটা করে করতে হয়। তাহলে দেখা যাক কটায় শেষ হয়। 5টা নাগাদ তো শুরু করে দিলাম, আর তার মধ্যেও তো বিকেলে মানে দুপুর থেকেই এটা রেডি করা, ওটা রেডি করা, পুর রেডি করা, মানে চলছেই। মানে সংক্রান্তির দিন মানেই তোমার সারাটা দিন লেগে থাকা। মা কি করছো? এই তো পিঠা বানাচ্ছি। আর কতক্ষণ লাগবে? আরো এই তো সবে শুরু করলাম, আর একটু সময় লাগবে। ঠিক আছে, তারপরে সবাই মিলে মজা করে খাবে। টিং 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 টিং। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে নারকেলের পুর দিয়ে পাটিসাপটাগুলো করে ফেলেছি, আর কিছুটা মানে এমনি করেছি পুর ছাড়া। এর অর্ধেকটা যখন ওই পুলি পিঠা করব, চুষি পিঠা, চুষি পুলি, তার মধ্যে কিছুটা দেবো আর কিছুটা রেখে দেবো, পরে আবার অন্যরকমভাবে খাওয়া যাবে। এটুকু বাকিটা রেখে দেবো। মোটামুটি হয়ে গেছে, অল্প করেই করেছি। এবার পুলি পিঠাগুলো করার জন্য এই চালটাকে রেডি করব। গরম গরম থাকতেই মিল করতে হবে, হাত দিয়ে মাখতে হবে। এই সংক্রান্তির দিন যখন এরম পিঠে করা হয় তখন ঠাকুমার কথা খুব মনে পড়ে। এমনি তো সবসময় মনে পড়ে, কিন্তু ঠাকুমার কথা বিশেষভাবে মনে পড়ে, কারণ ঠাকুমা এত রকমের পিঠে করতো। আমি, মা, ঠাকুমা 3 জনে বসে বসে না এই পুলি পিঠা বলো, চুষি বলো, আগের দিন রাতেই স্টার্ট করে দিতাম। তখন এই অল্প অল্প হতো না। ঠাকুমাদের সময় দেখবে যারা মানে যাদের আজ ছিল ঠাকুমা, যারা থেকেছো ঠাকুমাদের সঙ্গে এক ঘরে একসাথে, তা দেখবে মানে হাঁড়ি হাঁড়ি তাদের পিঠে হতো। হয়তো মেম্বার 5 জন 6 জন, কিন্তু মানে 4-5 দিন করে খাবো এরম একটা মেন্টালিটি ছিল। কারণ বছরে একবারই হতো। গুড় তো যে খেজুর গুড় বা তালের গুড়, যে গুড়গুলো তো বছরে একবারই পাওয়া যায় শীতকালে, সেই জন্য অনেক করতো। তা বলতো যে পিঠে পায়েস যত মানে ইয়ে হয়, কি বলে, বাসি হয়, তত খেতে ভালো লাগে। এটা সত্যি কথা। আর এই কথাগুলো না মানে মাথার মধ্যে ঢুকে গেছে। পিঠে পায়েস যত বাসি হয় তত খেতে ভালো লাগে। মানে আমিও বলি যে যত বাসি হবে তত খেতে ভালো লাগবে। সত্যি সত্যি, কিন্তু গরম অবস্থায় খেতে একরকম, ঠান্ডা অবস্থায় খেতে একরকম। তাই এই টুকটুক করে যেগুলো মানে যেটুকু শিখেছি ওই মা ঠাকুমার সঙ্গে বসে বসে করতাম, তো দেখতে দেখতেই শিখেছি। তাই পুলিগুলোকে আর চুষিগুলো করে কী করতো, যেহেতু চালের গুঁড়ো দিয়ে করা, বলতো যে দুধে দিলে যাতে ভেঙে না যায়, তা সেই জন্য একটুখানি মানে তাওয়াতে একটুখানি ওরা মানে টেলে নিত আর কি, যে একটু শক্ত হবে আর মানে ভাঙবে না। সত্যি আমি ওরমভাবেই করি যতটা পারি, কিন্তু ওদের মতো সেরম হয় না। ঠাকুমার হাতে, মায়ের হাতের যে পিঠের টেস্ট, সেটা আর আমার আসে না অতটা। করি, সবাই বলে ভালো হয়েছে, কিন্তু আমার মনে হয় ওদের টেস্ট বেশি ভালো ছিল। তোমরাও যারা খেয়েছো আগেকার দিনের লোকের হাতের খাবার, মানে পিঠে পায়েস যেন ওদের হাতেরই বেশি টেস্ট, তাই না বলো? আর আমি যখন চুষি পিঠাগুলো করছিলাম তখন পিতুও দেখে বলছে, মা আমিও করব, কীভাবে করতে হয় একটু দেখিয়ে দাও। তো ভালো লাগে জানো, একা একা এই সমস্ত করার থেকে বাচ্চা হোক যে কেউ হোক, সঙ্গে না এসে কেউ একটু করলে, এগুলো সবাই মিলেমিশে করলেই খুব আনন্দ লাগে, ভালো লাগে। খাওয়াটা তো আছেই, কিন্তু করার আনন্দটা না সবাই একসাথে থাকে। আমি একা একা করি তো আমার এক সময় ভালো লাগে না, সঙ্গে মনে হয় একজন থাকলে যদি পাশে একটু হেল্প করতো, বসে বসে দুটো মানে গল্প করতে করতে কাজ করার মজাই কিন্তু আলাদা। তা প্রীতু এসে এসে মাঝে মাঝে আমাকে এরকম কিন্তু একটু সঙ্গ দেয়, এটা ওটা একটুখানি করে, একটু কথা বলে, প্রীতুটাই করে, সেই জন্য অতটা বোর লাগে না। দুধ পুলি করব, সেই জন্য 2 লিটারের মতো দুধ নিয়েছি। আর 2 লিটার দুধে প্রায় হাফ কেজির মতো আমি গুড় অ্যাড করেছি, পাটালি গুড়, আর তার মধ্যে সামান্য একটু চিনি দিয়েছি, খুবই সামান্য, দেখতেই পাচ্ছ গুড়ের পরিমাণটাই বেশি, যে পুরোটাই গুড় দিয়ে করব। তাও মনে হলো একটুখানি চিনি দিই, মানে চিনি দিলে একটু মিষ্টিটা ঠিকঠাক হয়, নাহলে গুড়টা আরও মনে হয় লাগবে। তা আমার কাছে আর অত গুড় নেই, হাফ কেজি গুড়টাই দিয়ে দিয়েছি।
দিয়ে সব কিছু যে তেলে রেখেছিলাম পুলি চুষি সব দিয়ে দিলাম। আর পাটিসাপটাগুলো যেটা সেটা পরে দেব, মানে এই দিয়ে দিচ্ছি আর কি। পাটিসাপটাগুলো কখন দিলাম, যখন একেবারে চুষিটার পুলিটা একদম রেডি হয়ে গেছে, মোটামুটি সিদ্ধ হয়ে গেছে দেখলাম, একটু নরম হয়ে এসছে চেক করে, তখন আমি ওই পাটিসাপটাগুলো দিলাম। এগুলো কিন্তু পুর ছাড়া পাটিসাপটাগুলো কিছুটা দিয়ে দিলাম। দেখো আমার পাটিসাপটা, আমার পুলি, আর এদিকে চুষি দুধ দিয়ে সব একেবারে রেডি। এবার এটা যখন ঠান্ডা হবে আরও ঘন হবে, দারুণ গন্ধ ছেড়েছে কিন্তু খেজুর গুড়ের। তার এবার গোপালবাবুকে এটা দেবো। তাহলে বন্ধুরা, তোমরা কে কী পিঠা করেছো কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। পরে ভিডিওতে আবার দেখা হবে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো।